নমস্কার, দেখছেন আলাপ টিভি। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল। আর এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি স্বপন কুমার দাস মহাশয়কে, যিনি লেখালেখি করছেন বহুদিন ধরে। এবার বইমেলায় প্রকাশ পেয়েছে তার নতুন বই। এই বই সম্পর্কে কিছু কথা তার কাছ থেকে আমরা জেনে নেব। আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে। নমস্কার আলাপ টিভি, ধন্যবাদ পালক পাবলিশার্স এবং নির্বাণ বুকসকে আমার এই নতুন একটি বই প্রকাশ করার জন্য। ছাতি লেখা তোমারই জন্য আমার পঞ্চম লেখা গ্রন্থ। এটা মূলত 8টি গল্পের একটি সংকলন গ্রন্থ, যাতে রয়েছে 8টি মিষ্টিমধুর প্রেম ও সামাজিক সম্পর্কের উপর গল্প, এবং তার সঙ্গে রয়েছে আরো 2টি ভূতের গল্প, যেগুলো হয়তো আমরা অনেকেই বিশ্বাস করি না, অথচ সেগুলোকে উড়িয়ে দেওয়াও যায় না, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও পাওয়া যায় না। এরকম 2টি ভূতের গল্প, যেটা একটা রয়েছে ঝাড়খণ্ডের কোডারমা জঙ্গলের ভেতরে ব্যক্তিগত অভিজ্ঞতার উপর লেখা, আর একটি রয়েছে আমাদেরই পশ্চিমবঙ্গের বসিরহাট অঞ্চলের একটি ভৌতিক বাড়িতে ব্যক্তিগতভাবে থাকার অভিজ্ঞতার উপর লেখা। 2টি গল্পই যথেষ্ট গা ছমছমে ভাব সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস। আর প্রেমের গল্প তো সবারই ভালো লাগে, তাদের কোথাও কোথাও ব্যর্থ প্রেম কোথাও কোথাও পরিপূর্ণতা পায়, সেরকমই ব্যর্থ প্রেমের উপরে রয়েছে, তেমনি পরিপূর্ণ প্রেমের উপরেও রয়েছে 8টি সুন্দর সুন্দর গল্প। আশা করি পাঠকদের খুব মুগ্ধ করবে। আপনার লেখালেখি শুরু কিভাবে, যদি সে কথাটা একটু বলেন। আমার লেখালেখি শুরু মূলত স্কুল লাইফেই। স্কুলের পত্রপত্রিকায়, স্কুল ম্যাগাজিনে লেখা বেরোতো নিয়মিতভাবে, প্রতি বছরে যেহেতু একবারই বেরোয় স্কুল ম্যাগাজিন, সেখানে আমার লেখা থাকতো। মূলত আমি গল্পই লিখি, কবিতা খুব একটা আমার আসে না, ওই জন্য কবিতা লেখার চেষ্টাও করিনি। সেখান থেকেই শুরু। তারপরে কলেজ লাইফে শুরু লেখালেখি চলেছে, এবং কর্মজীবনে মোটামুটি বিভিন্ন আমার কর্মস্থলের যে সমস্ত ম্যাগাজিন বা সুভেনির বের হয় তাতেও লেখালেখি করি। সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ আমি, সেখানেও লেখালেখি করি। এইভাবেই শুরু হয়েছে। এই সোশ্যাল মিডিয়া আসার পরে সাধারণ মানুষ বা কবি সাহিত্যিক যারা আছেন বহুদিন ধরে লেখালেখি করেন, তাদের কি একটু উপকার হয়েছে বলে মনে হয়? অবশ্যই অনেকেরই অনেক উপকার হয়েছে। আমি এর সঙ্গে তুলনা করতে পারি আইপিএল ক্রিকেট লিগকে। যেমন আইপিএল আসার পর অনেক নতুন নতুন খেলোয়াড় উঠতে শুরু করেছে, যেগুলো আগে মানে সাধারণত রঞ্জি খেলার মাধ্যমে অনেকেই সুযোগ পেত না, রঞ্জিতেই সুযোগ পেত না। তারা কিন্তু এখন আইপিএল খেলে দর্শকদের ইয়ে করে আনন্দ দান করার পরে নির্বাচক মণ্ডলীর কাছে তারা জনপ্রিয় হচ্ছে এবং তারা জাতীয় দলে চান্স পাচ্ছে। তেমনি এই যে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে বিভিন্ন যে সমস্ত সামাজিক মাধ্যম আছে বা ইলেকট্রনিক মিডিয়া আছে, তাতে লেখালেখি করে এবার তাদের দেখা যাচ্ছে যখন বই ভালো একটা বিক্রি হচ্ছে, তখন কিন্তু বিভিন্ন পাবলিশার এগিয়ে আসছেন তাদের লেখা ছাপানোর জন্য। এটাই প্রাপ্তি তাদের, নতুন লেখকদের কাছে এটা একটা বড় প্রাপ্তি। এই যে লেখালেখির ক্ষেত্রে কোন কোন লেখক বা কবি আপনার জীবনে সব থেকে বেশি প্রভাব ফেলেছে? আমার জীবনে প্রভাব ফেলেছে সমরেশ বসু, বুদ্ধদেব গুহ, সমরেশ মজুমদার, নিমাই ভট্টাচার্য, নারায়ণ সান্যাল, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আর কবিতা বলতে কবিতা তো জীবনানন্দ দাস, হ্যাঁ, শঙ্খ ঘোষ, এদের কবিতা ভালো লাগে। কিন্তু কবিতা আমি সত্যি কথা বলতে খুব একটা ভালো বুঝিও না, আধুনিক কবিতা খুব একটা ভালো বুঝি না বলে আমি গল্পের বই বা থ্রিলার বেশি পড়ি, এবং সেগুলো ভালো লাগে। বিদেশি সাহিত্য পত্রপত্রিকায় বিভিন্ন লেখা, ডিটেকটিভ উপন্যাস খুব ভালো লাগে। ভালো লিখতে গেলে অনেক বেশি পড়তে হয়। শোনা যায় নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনার যে অভ্যাস অনেকখানি কমে যাচ্ছে। আপনার কি মনে হয়? সেটা কমে যাচ্ছে ঠিকই, একটা শ্রেণীর মধ্যে সেটা কমে যাচ্ছে, কিন্তু আবার উল্টো দিকেও দেখা যায় যে পড়াশোনাটা তারা করছে, কিন্তু হয়তো ফিজিক্যাল বই কিনে করছে না, তারা ইলেকট্রনিক ইয়েতে পিডিএফ কপি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছে, ইন্টারনেট থেকে সংগ্রহ করছে, সংগ্রহ করে সেগুলো পড়ে কিন্তু তারা লাভবান হচ্ছে, এবং তার উপর বেস করে তারা তাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করছে। সেই জন্য আমি মনে করি যে খুব একটা বই পড়ার আগ্রহ খুব একটা কমেনি। হয়তো মিডিয়াটা চেঞ্জ হয়েছে, বই কম কেনা হয়, ফিজিক্যাল বই কেনার মতো অনেকেরই সামর্থ্য থাকে না। হয়রাজ যদি তারা পিডিএফ কপি পেয়ে যায় কোনো একটি সাইটে গিয়ে, সেখান থেকে তারা ডাউনলোড করে খুব সহজেই পড়ে নিতে পারছে। একজন লেখক বা একজন কবির সামাজিক দায়বদ্ধতা প্রসঙ্গে আপনার অভিমত? সামাজিক দায়বদ্ধতা তো আছেই। সমাজকে যদি সুস্থভাবে গড়ে তুলতে হয় তাহলে দরকার জ্ঞান। জ্ঞান বলতে শুধু পুঁথিগত বা স্কুলের শিক্ষা নয়, তার সঙ্গে আরো কিছু শিক্ষা দরকার হয় ব্যক্তিগতভাবে আমি মনে করি। সেই শিক্ষাটা কিন্তু শুধুমাত্র স্কুলের কারিকুলামে, স্কুলের সিলেবাসে যে সমস্ত বই পুস্তক সিলেক্ট করা হয় তার থেকে পাওয়া সম্ভব নয়। তার সঙ্গে আরো শিক্ষা দরকার, যেগুলো
আমাদের বিভিন্ন নামি দামি লেখক লেখিকাদের বইপত্র থেকে আসতে পারে, পত্রপত্রিকা থেকে আসতে পারে বলে আমি মনে করি। কাজেই বইয়ের একটা বিরাট ভূমিকা রয়েছে জ্ঞান আর সমৃদ্ধি করার ক্ষেত্রে। অনেকেই বলেন যে লেখালেখি করতে গেলে বা কোনো শিল্প সৃষ্টির ক্ষেত্রে দুঃখ, ক্রাইসিস বা শূন্যতা অনেক বেশি কাজ করে। আপনার কি মনে হয়? হ্যাঁ, সেটা আমারও মনে হয়। এবং আমি বিভিন্ন রাইটারদের, বিশেষ করে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় দেখেছি এবং বিভিন্ন ক্রিটিক্সদের মুখে শুনেছি যে দুঃখ বা পারিবারিক ইয়ে না থাকলে লেখা আসে না, বা গানের ক্ষেত্রে গানেরও প্রাণ আসে না, এরকম আমি শুনেছি এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে খুব উপলব্ধি করেছি। আমার লেখালেখির মধ্যেও তার ব্যতিক্রম নয়। কিছু কিছু ঘটনা, ব্যক্তিগত ঘটনার প্রতিফলন আমার লেখায় দেখতে পাওয়া যায়। আমার লেখালেখি মূলত একেবারে কাল্পনিক নয়, অনেকটাই মানে বাস্তব এবং তার সঙ্গে কিছুটা কল্পনা মিশ্রিত। কাজেই ওটার একটা বিরাট ভূমিকা আছে বলে আমি মনে করি। যে লেখালেখি করতে এসে আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো স্মরণীয় বা দুঃখের বা আনন্দের কোনো ঘটনা যদি আমাদের সঙ্গে ভাগ করে নেন। লেখালেখি করতে এসে প্রথমে তো এমনি সোশ্যাল মিডিয়াতে লিখতাম, তারপরে যখন কিছু কিছু আমার পাঠক বললেন যে আপনি এইভাবে না লিখে আপনি একটি বই আকারে প্রকাশ করলে ভালো হয়, গল্প সংকলন, গ্রন্থ বা উপন্যাস, তখন আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে আমার বই প্রকাশিত হবে, সেই বই বাজারে বিক্রি হবে, এটা কেমন হবে, বাজারে যদি বিক্রি না হয় প্রকাশকেরও লস, বা আমাকে যদি ব্যক্তিগতভাবে ছাপিয়ে বিক্রি করতে হয় আমারও আর্থিক লস, এসব চিন্তা করে এগিয়ে আসেনি। তারপরে কিন্তু ক্রমাগত যখন চাপ আসতে লাগলো, দেখলাম আমার থেকে যারা অনেক কম পড়াশোনা করেছেন বা ইয়ে করেছেন তারাও বর্তমানে বই ছাপিয়ে বিক্রি করছেন বা তাদের বইও মোটামুটি বিক্রি হচ্ছে, তখন আমি সাহস পেলাম যে না, আমার বই কেন নয়। হ্যাঁ, আমি অন্য কোনো কাজ করি না, কাজেই আমার ব্যক্তিগতভাবে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার কারেন্সি প্রিন্টিং প্রেসে আমি কাজ করি। তার ওই কাজের ফাঁকে ফাঁকে আমি ছুটি পেলেই চলে যাই ক্যামেরা কাঁধে বিভিন্ন জায়গায় প্রকৃতির সন্ধানে। প্রাকৃতিক দৃশ্যাবলী আমার খুব ভালো লাগে এবং সেটা করতে গিয়ে আমি অনেক রকম ঘটনার সম্মুখীন হয়েছি এবং সেগুলো আমার লেখার ভিতর প্রতিফলিত হয়। ব্যক্তিগতভাবে আমার একটি লেখায় আমার নিজস্ব খুব ঘনিষ্ঠ এক বন্ধু, বজুম ফ্রেন্ড বলতে বোঝায়, তার একটি ঘটনা আছে। সাথী লেখা এবং তার হাজব্যান্ড রিজু, এই সিরিজের অনেক গল্পই আমি লিখেছি। দুটি গল্প এর ভেতরেও আছে, তার নামে, সাথী লেখার নামেই আমার এই বইটির নামকরণ, সাথী লেখা তোমারই জন্য। দুটি গল্প তাদের উপর আছে। এদের জীবনের ঘটনা আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছে লেখালেখি করতে। এই যে বই মেলাতে এসে দেখছেন অনেক মানুষের ভিড়ে কেউ আপনার বই হাতে নিয়ে দেখছে বা পড়ছে, কতখানি আনন্দ লাগে এটা দেখে? এটা খুবই আনন্দ লাগে যে নিজের লেখা বই কেউ পড়ছে বা পড়ার আগ্রহ দেখাচ্ছে, দেখলে খুবই ভালো লাগে। সেটা এটা একটা অন্য অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আলাপ টিভিকে ধন্যবাদ, নির্বাণ বুকস এবং পালক পাবলিশার্সকেও ধন্যবাদ।